হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ওয়েলকাম মাই চ্যানেল। আমি আজ সয়াবিন নিয়ে নিয়েছি, আর এদিকে দেখুন পনির নিয়ে নিয়েছি। সয়াবিন আর পনির দিয়ে একটা রেসিপি করতে চলেছি। এদিকে আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এবার আমি সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনটা 1-2 মিনিট ফুটুক। ফোটার পরে আমি সয়াবিনের গ্যাসটা অফ করে দেবো। হ্যাঁ, জল অলরেডি ফুটছিল, তো অলমোস্ট এটা হয়েই যাবে। আর 5 মিনিট স্ট্যান্ডিংয়ে রেখে দেবো। এবার আমি গ্যাসটা অফ করে আমি এটাকে বন্ধ করে রাখছি, আর ওদিকে আমি আপনার মশলাটা তৈরি করে নিচ্ছি। সয়াবিনগুলো দেখুন করে নিয়েছি। হ্যাঁ, হয়ে গেছে সয়াবিনটা। এই যে এরকম বেশ সফট, দেখুন একদম সফট হয়ে গেছে। হ্যাঁ, তো আর এদিকে পনির আমি বেশি নিয়ে নিই, 4-5টা 6-7টাই টুকরা নিয়েছে। এটা হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে করার পরে যে ছাননি দেখুন, এটা ছেঁকে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি। এবার এখানে কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়েছি। এটা আমার দমে হবে, কিন্তু আলুটা আমি একটুখানি ভেজে নিতে চাইছি। তো অল্প করে আমি দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে দিলাম। হ্যাঁ, নুন হলুদ কিছু মাখাইনি, আলুটা একটু হোক। হ্যাঁ, আলুটার মধ্যে হওয়ার পরে আমি এই করে দেবো এর মধ্যে। পনিরটাও অল্প একটু ভেজে নেবো। হ্যাঁ, একটু লাল লাল হলে, হ্যাঁ, এখন আমি নুন হলুদ কিছুই দেবো না, না পনিরে না আলুতে। জাস্ট করে তারপরে এর মধ্যে সব মশলা দিয়ে সয়াবিন দিয়ে দেখতে থাকুন আপনারা। হ্যাঁ, এটা করতে থাকবে। আলুর টুকরোগুলো দেখুন হয়ে গেছে ভাজা। আমি কিছুটা তুলেছি, আর এই 2-3টে টুকরো আছে, সেগুলো তুলে দিচ্ছি। এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি, হালকা ভাজলে। আমার হাজবেন্ড না ভাজলে খেতে চায় না। হ্যাঁ, সেই জন্য অল্প করে ভেজে নিচ্ছি, খুবই হালকা, কারণ এটা দমে হবে। তো এটার ভাজার কোনো দরকার হতো না। হ্যাঁ, কিন্তু তাও আমি হালকা করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, এটা 1 পিঠ হয়ে যাক, তারপরে আমি অল্প করে উল্টে দিয়ে দেখাচ্ছি। আলু আর পনিরটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন। হ্যাঁ, সয়াবিন দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি, এখানে আছে পেঁয়াজ আর রসুন, এটা দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে আছে কুচো কুচো আদা দিয়ে দিচ্ছি, টমেটো দিচ্ছি, কাঁচা লঙ্কাও আছে এর মধ্যে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে দিচ্ছি এখানে দিচ্ছি হচ্ছে জিরে পাউডার, ধনে পাউডার 1 চামচ করে, হলুদের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর একটু লাগবে। 1.5 চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তাও লঙ্কার গুঁড়ো কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। আর আর নুনটা দিইনি, এখন নুনটা দিচ্ছি। তো নুনটা 1 চামচ দিলাম, আর অল্প একটু মনে হচ্ছে লাগবে, অল্প করেই দিই। হ্যাঁ, আর তারপরে দেব এখানে আলু আর পনিরটা দিয়ে দিলাম। আর এবার দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করে দিলাম। হ্যাঁ, এবার এটাকে মাখতে হবে। দেখুন কিভাবে মাখছি। এটা ভাপে হবে। হ্যাঁ, এটা হবে যে দমে হবে। দমে যেমন চিকেন হয়, দমে বিরিয়ানি হয়, তো আমি এটা দমে করতে চাইছি। ভালো করে মেখে নিচ্ছি। আর একটু মনে হচ্ছে অয়েল লাগবে। হ্যাঁ, না হলে পুরো হবে না। ব্যাস, আর লাগবে না, দেখুন। আর একটু এটার মধ্যে দেব চাট মশলা। একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, অল্প করে দেবো, কারণ নুনটা শেষে বেশি হয়ে যাবে। অল্প করে দিলাম। হ্যাঁ, তাতে টেস্টটা অনেকটা ডিফারেন্ট করবে। তো চাট মশলা দিয়ে দিলাম, আর সব কিছু এরকম গোটা গোটা দিলাম। একটু মেখে নিচ্ছি ভালো করে। ছোটো চাঙ্ক এজন্য নিয়েছি, যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায় ভেতরে। ঠিক আছে, তো এইভাবে আমি এখন কিছুক্ষণ 5-10 মিনিট এটাকে এইভাবে স্ট্যান্ড বাই করে রাখবো। এরপরে আমি
তারপরে আমি গ্যাসে চাপাবো। দেখুন গ্যাসে 5 মিনিট স্ট্যান্ড বাই করার পরে গ্যাসে আমি এখন বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এটাকে একটু নেড়ে নিলাম, হ্যাঁ, নাড়ার পরে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে এটাকে আমি কষতে থাকবো, হ্যাঁ, যতক্ষণ না হয়। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, হ্যাঁ, ঢাকা দিয়ে গ্যাসটা প্রথমে একটু বাড়ানো থাকুক, এরপরে কমিয়ে দেবো। দেখুন আমার দমে সয়াবিন দমে পনির দিয়ে সয়াবিন দম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা দেখুন কেমন লাগছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, এবার আমি সার্ভ করে নিচ্ছি, হ্যাঁ। তো আমি প্লেটে দেখাচ্ছি, অল্প করেই উঠিয়ে দেখাচ্ছি, হ্যাঁ, আপনাদের কেমন লাগে আপনারা দেখুন একটু। একটু পনির দিয়েছি 2-4টে, বেশি পনির দিইনি কারণ আমার হাজব্যান্ডের জন্যই এটা বানানো, হ্যাঁ, নিরামিষ খায় তো, ও পনিরটা মানে এত পছন্দ করে না, হ্যাঁ, সেজন্য আমি 2-4টে দিয়েছি। সয়াবিন দিয়ে করলাম, তো আপনি এবার দেখুন প্লেটিং করে ফেলেছি, হ্যাঁ, দেখুন প্লেটিং হয়েছে, কেমন হয়েছে খেয়ে বলবেন আপনারা এবং বানাবেন, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে রাখি, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।